একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইরা মিলে 40,000 টাকা দিয়েছে। এই যুবকেরা ভালো করে বোঝেন, আগামী 26শে এপ্রিল ইনশাআল্লাহ কলকাতা ব্রিগেড ময়দানে বিশেষ করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদগণেরা এবং যত সংগঠন আছে, ইমাম সংগঠন থেকে শুরু করে শাখা সংগঠন থেকে শুরু করে গ্রামের ছোট সংগঠন থেকে শুরু করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে হুজুরদের উপস্থিতিতে আগামী 26শে এপ্রিল মহাসমাবেশ। আজকে আমাদের মুসলমানদের নৈতিক কর্তব্য, আজকে মোদী সরকার যেভাবে রাতারাতি মুসলমানদের সম্পত্তিটাকে নিজেদের করে নিয়েছে, আজকে আমাদের পবিত্র কবরস্থানটাকে অপবিত্র করার জন্য যে চক্রান্ত তারা শুরু করছে, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ইনশাআল্লাহ ব্রিগেড ময়দানে যাব। আর আল্লাহ বলেছে, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। কারা কারা যাবে ব্রিগেডের ময়দানে? হাত তোলে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকফ আইন মানছি না, মানব না। ওয়াকফ আইন মানছি না, মানব না। ওয়াকফ আইন মানছি না, মানব না। ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে, এই দাবি আমাদের থাকবে। এই যুবকরা ভয় করব না, কোন এমপিকে ভয় করব না, পৃথিবীর কোন নেতাকে ভয় করব না। যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহর কোরআনকে সম্মানার্থে, আল্লাহর কোরআনকে সম্মানার্থে, কবরস্থানকে পবিত্র রাখতে, নিজের বাপ দাদারা যে জায়গায় মাটি দিয়েছে তাদের লাশটাকে সংরক্ষণের অর্থে আমরা আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে গিয়ে আল্লাহর কাছে এই কাজ করব। আল্লাহ আল্লাহর বান্দা হিসেবে এসেছি, আল্লাহ আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে যেমন চেয়েছি, আল্লাহ এই জালিম সরকারকে আপনি নাস্তা নাবুদ করে দেন, যেমন আপনি ফিরাউনকে করেছেন, নমরুদকে করেছেন, আল্লাহ এরকম ভাবে সাদ্দাতকে করেছেন, ঠিক সেরকম ভাবে এই সরকারকেও আপনি তাকে নাস্তা নাবুদ করে দেন। আল্লাহ মানুষকে সুযোগ, আল্লাহ ফিরাউনকে সুযোগ দিয়েছে, সুযোগ কাজে লাগাতে পারে। আল্লাহ এই সরকারকে সুযোগ দিয়েছে, এও কাজে লাগাতে পারেনি। অর্থাৎ আমরা মুসলমান, বাবাজি বিশ্বাস করে আমরা মুসলমান, আমাদেরকে একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করতেই হবে, করতেই হবে। এই আশা আল্লাহর কাছে আমরা রাখছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই জয় কিন্তু মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? তাকবীর দিন, না ফিরাউনকে ধরেছে আর ছাড়েনি, ওকে কিন্তু সুযোগ দিয়েছে। বুঝতে পারছেন না? নমরুদকে আল্লাহ ধরেছে, ওকে সুযোগ দিয়েছে, কিন্তু আল্লাহ শেষে সুযোগ কাজে লাগাতে পারেনি। ওকে কি করেছে বলেন? শেষ করে দিয়েছে। আর এই মোদি বাবুকেও ধরুন, সুযোগ দিচ্ছে এখন যে মুসলমানরা পথে নেমেছে, ভাই বিলটা প্রত্যাহার করে। কারণ এরা আলীর উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি। অর্থাৎ এরা যখন জাগবে তখন এরা ডান দিকে বা দিকে তাকাবে না। আমি আল্লাহর জন্য জিহাদ করে করে এরা কবর পর্যন্ত পৌঁছতে রাজি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সহজ নয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ইংরেজ সরকারের বিরুদ্ধে খুব লড়াই করেছে। এই ইংরেজরা তো রাজত্ব করত, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণদেরকে নিয়ে কলকাতা নয় সারা পশ্চিম বাংলায় যে গর্জন দিয়েছে, ইংরেজ দূর হতে বাধ্য হয়েছে, কিছু হতে বাধ্য হয়েছে। আজকে সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদ করে না আজকে ব্রিগেড সমাবেশে আসবে। বড় বড় ইমাম সংগঠন থেকে শুরু করে, মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে, শাখা সংগঠন, ছোট সংগঠন, গ্রামীণ সংগঠন একই অপরের হাতে হাতে হাত লাগিয়ে আল্লাহর উপরে সাক্ষী রেখে, তাওয়াক্কুল রেখে আমরা আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব যে আল্লাহ এই জালিম সরকারকে আপনি দিল্লির মসনদ
উৎখাত করে দেন, জোরে বলে। বুঝতে পেরেছেন? আমাদের একতা হতে হবে। আর ভাই ভাই দ্বন্দ্ব করে আর লাভ নেই ভাই, জমি জায়গা করে আর দ্বন্দ্ব করে লাভ নেই। সব জমি চলে যাবে হাত থেকে আস্তে আস্তে। তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। দোকান করবে অবশ্যই, তুমি সব জায়গায় ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু 26 তারিখটা একটু ভালো করে মনে রাখবে, এটা ঈমানি দায়িত্ব আমাদের।